হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29 পাইথন সিরিজের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এর আগে আমরা পাইথন নিয়ে 10-12টা ভিডিও অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে রাখছি। আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেন নাই, অবশ্যই আমাদের অ্যালগো বাংলা 29 লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলে এসে পাইথনের যে প্লেলিস্টটা আছে সেখানে দেখবেন যে অনেকগুলো ভিডিও অলরেডি করা আছে। আমরা আজকে আর একটা নতুন অপারেটর নিয়ে আলোচনা করব। আমরা পূর্বে আলোচনা করছি অ্যারিথমেটিক অপারেটর, কম্প্যারিজন অর রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর এবং লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করছিলাম হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে পাইথন মেম্বারশিপ অপারেটর নিয়ে, যে পাইথন মেম্বারশিপ অপারেটর জিনিসটা কি এবং এটা হচ্ছে কিভাবে কাজ করে, এটা আমরা ইন ডিটেলস আলোচনা করব খুব শর্ট টাইমের মধ্যে। তাহলে মেম্বারশিপ অপারেটর দ্বারা কি কাজ করা হয়, এখানে লেখা আছে যে পাইথন মেম্বারশিপ অপারেটর আর ইউজ টু টেস্ট ইফ এ ভ্যালু অর ভেরিয়েবল ইজ ফাউন্ড ইন এ সিকোয়েন্স। পাইথন মেম্বারশিপ অপারেটর এ কারণে ব্যবহার করা হয়, এটা আলটিমেটলি টেস্ট করে, কি টেস্ট করে যে একটা ভ্যালু অথবা একটা ভেরিয়েবল খুঁজে পাওয়া যাচ্ছে কিনা। কিসের মধ্যে সে খুঁজবে, হয় সেটা স্ট্রিং এর মধ্যে খুঁজতে পারে, লিস্টের মধ্যে, টাপল আর ডিকশনারির মধ্যে। এগুলোর মধ্যে খুঁজে দেখবে যে একটা পার্টিকুলার ভ্যালু ওই লিস্টের মধ্যে আছে কিনা, বা ওই স্ট্রিং এর মধ্যে, ওই টাপলের মধ্যে বা ওই ডিকশনারির মধ্যে আছে কিনা। যদি থাকে, খুঁজে পাওয়া যায়, সেক্ষেত্রে আউটপুট দেবে ট্রু, সত্য আউটপুট দেবে। আর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আউটপুট দেবে হচ্ছে ফলস, অর্থাৎ মিথ্যা আউটপুট দেবে। এটার জন্য আমাদের দুই ধরনের অপারেটর ব্যবহার করা হয়, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে নট ইন। ইন মানে কি, রিটার্ন টু। ইন টু রিটার্ন করবে কখন, ইফ এ ভ্যালু ইজ ফাউন্ড ইন এ সিকোয়েন্স। ইন যে অপারেটরটা, এটা যদি ইউজ করি, যদি সেই ভ্যালুটা সেই সিকোয়েন্সের মধ্যে বা সেই লিস্টের মধ্যে খুঁজে পাওয়া যায়, তাহলে সেটা টু রিটার্ন করবে। নট ইন মানে নাই, এটা টু রিটার্ন করবে কখন, যদি ভ্যালুটা খুঁজে না পাওয়া যায়, নট ফাউন্ড। যদি খুঁজে না পাওয়া যায়, নট ইন টু রিটার্ন করবে। যদি খুঁজে পাওয়া যায় সেক্ষেত্রে ফলস রিটার্ন করবে। আশা করি যে বুঝতে পারছেন যে মেম্বারশিপ অপারেটর জিনিসটা কি এবং এটা কোন কোন অপারেটর নিয়ে এটা কাজ করে। আমরা সরাসরি ভিএস কোডে চলে আসি। ভিএস কোডে এসে প্রথমে একটা আপনারা ফাইল ওপেন করে নেবেন, ফাইলে যে কোনো একটা নাম দিয়ে .py দিবেন এবং আমরা একটা লিস্ট লিখে ফেলি। আমরা আগে বলে রাখি যে লিস্ট নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা করি নাই, আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আপনারা লিস্ট সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। আস্তে আস্তে সিরিয়াল বাই সিরিয়াল আমাদের আপলোড হইতে থাকবে। ধরেন এইভাবে লিস্ট ডিক্লেয়ার করা হয় যে লিস্টের মধ্যে আমরা 6টা ভ্যালু রাখলাম, 1 2 3 4 5 এবং 6 কমা দিয়ে এভাবে রাখতে হবে। এখন যদি আমি এটাকে প্রিন্ট করতে চাই, আমি কি চেক করতে যাচ্ছি যে ভাই 5 যে ভ্যালুটা, সেই ভ্যালুটা লিস্টের মধ্যে আছে কিনা। তাহলে 5 ইন লিস্ট এটা যদি লিখি, তাহলে দেখতে পাচ্ছি যে 5 যে ভ্যালুটা সেটা কিন্তু লিস্টের মধ্যে আছে এই জায়গায়। তাহলে এটা আউটপুট কি আসবে, 2 আসবে। দেখেন আউটপুট কিন্তু 2 দিচ্ছে। আমি যদি দিতাম নট ইন, মানে 5 যে ভ্যালুটা সেটা কি লিস্টের মধ্যে নাই, এটা তো সত্য কথা, এটা লিস্টের মধ্যে আছে, সে কারণে এটা আউটপুট দেবে ফলস, ফলস আউটপুট দিচ্ছে। আশা করি যে বুঝতে পারছেন যে লিস্ট কিভাবে কাজ করছে। এখানে চাইলে আপনারা কোনো ক্যারেক্টার ইউজ করতে পারতেন, ধরেন কে ইউজ করলাম। এখন আমি সার্চ করতে যাচ্ছি যে ভাই কে যে ক্যারেক্টারটা সেটা আলটিমেটলি লিস্টের মধ্যে আছে কিনা, নাই কিনা প্রথমে চেক করছি, কিন্তু তো আছে, এটা তো সত্য কথা, কিন্তু এখানে বলছে যে নাই, তার মানে এটা মিথ্যা বলছে। তাহলে আউটপুট আসবে ফলস, যে আউটপুট দেখাচ্ছে ফলস দেখাচ্ছে। ওকে, এখন যদি দিন ইন লিস্ট, মানে এটা কি লিস্টের মধ্যে আছে কিনা, হ্যাঁ অবশ্যই আছে, 2 আউটপুট দেবে, 2 আউটপুট দিচ্ছে। আশা করি যে বুঝতে পারছেন। তারপর যদি আপনাদের কারো কোনো জায়গায় কোনো অংশে বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন এবং এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যেন যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। আমাদের একটা ফেসবুক পেজও আছে অ্যালগো বাংলা 29 নামে, আপনারা অবশ্যই সেই পেজে গিয়ে ফলো দিয়ে আসবেন, ডিসক্রিপশনে লিঙ্কটি পেয়ে যাবেন, অথবা ফেসবুকে গিয়ে সার্চ দিলেও সরাসরি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।